আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ। ইজি হায়ার ম্যাথ বইয়ের অসমতা চ্যাপ্টারের সূত্রগুলো নিয়ে এখন আলোচনা করব। তো চলো ভিডিওটা শুরু করা যাক। সাধারণভাবে বলা যায় যদি এ ইজ লেস দেন বি, বিষয়টা একটু দেখা যাক। এ ইজ লেস দেন বি, এটা হচ্ছে বি থেকে ছোট। এখন আমরা যে কোনো একটা র্যান্ডম নাম্বার নিব, আমরা সাপোজ 1 আর 2 এর মধ্যে এই দুটা কম্পেয়ার করলে কোনটা ছোট কোনটা বড়? অবভিয়াসলি 1টা হচ্ছে ছোট, 1 ইজ লেস দেন 2। এখন এইখানে যদি আমরা বিপরীতকরণ করি, সাপোজ 1কে বিপরীত করলে আসতেছে 1, 2কে বিপরীতকরণ করলে আসতেছে হাফ। এখন ছোটকে আমরা একটু সংখ্যা রেখায় একটু যাই, দেখি কোনটা ছোট। সংখ্যা রেখার বামে যেটা থাকবে সেটা হচ্ছে ছোট। তাহলে এখানে আসতেছে 1, 1 এখানে হচ্ছে হাফ, এখানে হচ্ছে -1 আর এইখানে হচ্ছে হাফ। 1 আর 0-র মাঝে হচ্ছে হাফ, 1/2। এখানে 1, এখানে হচ্ছে 1/2। তাহলে সংখ্যা রেখার বামে যেটা থাকবে সেটা হচ্ছে ছোট, তার মানে এই হাফটা হচ্ছে ছোট। এই যে চিহ্নের পরিবর্তন ঘটে গেল, এই অসমতা চিহ্নের পরিবর্তন ঘটে দুটো কারণে। একটা হচ্ছে বিপরীতকরণ করলে, আর একটা হচ্ছে ঋণাত্মক কোনো নাম্বার দ্বারা গুণ করলে। তাহলে দেখলাম আমরা বিপরীতকরণ করলে কি হচ্ছে, এইটার অসমতা চিহ্নের পরিবর্তন। এখন আমরা যদি বিপরীতকরণ করলাম, এখন মাইনাস দ্বারা যদি গুণ করি, -1 দেখা যাক। এখন হচ্ছে আমরা মাইনাস দ্বারা গুণ করব, -1 -2। এখন ছোটকে এখন হচ্ছে -2টা হচ্ছে ছোট। কেন? সংখ্যা রেখা একটু দেখার চেষ্টা করি। -2টা সংখ্যা রেখা একটু দেখার চেষ্টা করি। -2টা সংখ্যা রেখা একটু দেখি। -2 -1 0। এখন এইখানে একটু খেয়াল করলে দেখা যাবে -2টাও বামে আছে। তার মানে একটু আগে দেখলাম যে 1 আর 2 এর মধ্যে 2টা হচ্ছে বড়, একটা ছোট। -1 দ্বারা যদি গুণ করি, দ্যাট মিনস -1 না, যে কোনো মাইনাস নাম্বার দ্বারা যদি গুণ করি, তাহলে বিষয়টা কি আসতেছে? তাহলে বিষয়টা আসতেছে এই চিহ্নটার পরিবর্তন ঘটে যাচ্ছে, যে -2টা তখন ছোট, এই যে বামে আছে যেহেতু -2 ছোট আর -1টা হচ্ছে বড়। তো অসমতার চিহ্ন পরিবর্তন হয় দুটি কারণে। এক, বিপরীতকরণ করলে। 2, যে কোনো ঋণাত্মক কোনো নাম্বার দ্বারা, যে কোনো র্যান্ডম ঋণাত্মক কোনো নাম্বার দ্বারা গুণ করলে বা ভাগ করলেও সেটা পরিবর্তন। তো এখন আমাদের সূত্রগুলাই কি আছে একটু দেখা যাক। প্রথমে বলছে যোগের ক্ষেত্রে, এই যে এ ইজ লেস দেন বি। এখন র্যান্ডম কোনো একটা নাম্বার আমরা যোগ করব, সাপোজ সি, র্যান্ডম একটা নাম্বার সেটা হচ্ছে সি। এখন এটার কি মানের কোনো পরিবর্তন, মানে মানের পরিবর্তন হবে, ঠিক আছে, কিন্তু এই চিহ্নের কোনো পরিবর্তন হবে না। একটু একটা উদাহরণ দেই, সাপোজ 5 আর 7-এর মধ্যে কোনটা বড়? 7 বড়। এখন আমি র্যান্ডম একটা নাম্বার চুজ করব, সাপোজ 2 চুজ করলাম। তো 5 + 2 ইজ লেস দেন 7 + 2। দ্যাট মিনস এখানে আসতেছে 5 আর 7 যোগ, 5 আর 2 যোগ করলে আসতেছে 7, 7 আর 2 যোগ করলে 9। দেখেন তো চিহ্নের কোনো পরিবর্তন হচ্ছে কিনা? কোনো পরিবর্তন। তাহলে যোগ বা বিয়োগ করলেও চিহ্নের কোনো পরিবর্তন হয় না। দ্বিতীয়টাই সেম ভাবে, যে এ থেকে সি বাদ, বি থেকে সি বাদ, কোনো চিহ্নের পরিবর্তন হবে না। দেখা যাক তাহলে বিষয়টা। সাপোজ 5 আর 7 দিয়ে উদাহরণ দিই, 7টা হচ্ছে কি বড়। এখন আমরা 2 বিয়োগ করে দেবো, 2টা কি করব? বিয়োগ করব। তাহলে এখানে আসতেছে 3, এখানে আসতেছে হচ্ছে 5। তাহলে এখন এই যে চিহ্নের কি পরিবর্তন ঘটলো? ঘটলো না, চিহ্নের কোনো পরিবর্তন ঘটলো না। তো এখানেও আমরা এটা বলতে পারি যে র্যান্ডম যে কোনো নাম্বার যদি বিয়োগ করি, তাও চিহ্নের কোনো পরিবর্তন ঘটবে না। খুব ইজি, খুব ইজি। এরপরে সি এর ধনাত্মক মানের জন্য কি? সি এর ধনাত্মক মানের জন্য, চিহ্নের কোনো পরিবর্তন ঘটে না। সাপোজ এটা একটু দেখা যাক, একটু খেয়াল করি। সি এর ধনাত্মক মান, আমরা র্যান্ডম একটা মান চুজ করি, সেমভাবে 5 আর 7 চুজ করি, বা যে কোনো মান নিতে পারবো। এখানে বড়কে 7 বড়, র্যান্ডম যে কোনো একটা ধনাত্মক নাম্বার দিয়ে গুণ করব। 2 নিলাম, 5 × 2 7 × 2, 7 × 2 = 14, 5 × 2 = 10। এইখানেও সিমিলারলি দেখো তো, এই চিহ্নের কোনো পরিবর্তন হচ্ছে? কোনো পরিবর্তন হচ্ছে না। তার মানে 1টা বুঝতে পারলাম, 2ও বুঝতে পারলাম, 3ও বুঝতে পারলাম। এখন এই যদি ভাগ করি, ধনাত্মক কোনো সংখ্যা দ্বারা ভাগ করলেও চিহ্নের কোনো পরিবর্তন ঘটে না, সেটা একটু আগে দেখছি আমরা। আর একটু এটা আবারও বলতেছি, একটু খেয়াল করো। 1 আর 2 এর মধ্যে বড় কোনটা বড়? 2টা হচ্ছে বড়, 2টা হচ্ছে বড়। এখন ঋণাত্মক, সাপোজ -2 দ্বারা গুণ করব, -2 -4। এখন বড় কে? এখন বড় হচ্ছে -2।
তার মানে অসমতার চিহ্নের পরিবর্তন হয় দুটি কারণে, ঋণাত্মক কোনো সংখ্যা দ্বারা কি করলে, ভাগ করলে, অথবা ঋণাত্মক কোনো সংখ্যা দ্বারা গুণ করলে, অথবা বিপরীতকরণ করলে। তো অধ্যায় 6 অসমতার যে সূত্র নিয়ে আলোচনা এই পর্যন্তই। পরবর্তী পর্বের জন্য আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।